কিছু বলার জন্য বলুন। ফাইনাল হতে চলেছে, আমরা ফাইনালে অংশগ্রহণ করছি, এটা খুব আনন্দের ব্যাপার। দুটো সুন্দর টিম খেলা হবে, আপনারা খেলা দেখুন। ব্যাটিং আমাদের টিমের এটা প্ল্যানিং ছিল যে প্রথম আমরা যেহেতু বাকি দুটো ম্যাচও আমরা ফার্স্ট ব্যাটিং করে জিতেছি, অর্থাৎ ফাইনাল সেটা চ্যালেঞ্জ খুবই শক্তপোক্ত, তবে আমরা আমাদের যেটা দেওয়ার সেটা মাঠে দেবো। পিছিয়ে পড়ার কারণ নেই, খেলা মাঠে হয়, খেলায় হাড্ডি থাকে, কাটার সঙ্গে ফাইট হবে। আমি টসে জিতলে ফিল্ডিং করবো, আপনি টসে জিতলে আমি ব্যাটিং করব। কোর্টের যে তিনটে স্তম্ভ, সেই তিনটে স্তম্ভকে একত্রিত করে ডিস্ট্রিক্ট লয়ার্স এবং স্টাফ, এই যে স্তম্ভগুলোর মধ্যে একটা ঐক্য রেখে দিয়ে যেভাবে তারা বিভিন্ন সামাজিক কর্মগুলিতে একে অপরের কান মেলান, তার জন্য তাদের সাথে আমরা গর্বিত। সেই অ্যাডভোকেটসরা যাদের সক্রিয় সহায়তা পরোক্ষভাবে ছাড়া আমরা এত বড় টুর্নামেন্টের এত বড় মেঘা আয়োজন করতে পারতাম না। প্রত্যেক খেলোয়াড়কে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে সম্মান প্রদর্শন করছি, সম্মান জানাচ্ছি। দেখা যাক নির্ঝরতা ঝড়ের তাণ্ডব দেখে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে যেরকম আউট করেছিলেন চূড়ান্ত পর্যায়ের খেলায় তার ঝড়ের তাণ্ডব দেখা যায় নাকি ভরত রাউত নির্ঝরের শব্দভঙ্গ করে দেয়, সেটাই এখন দেখার। চূড়ান্ত পর্যায়ের সম্মানীয় অ্যাডভোকেটস অপেক্ষা করছেন, দর্শক অপেক্ষা করছেন, দেখা যাক নির্ঝর প্রথম বল ভরত তার স্বমহিমায় মাঠের বাইরে এবং 6 রান। 6 রান ভরত রাউত, 6 রান অ্যালেক্স। প্রথম বলে আপাতত নির্ঝরের 6 রান। ওভারের দ্বিতীয় বল নির্ঝর কিছুটা বেসামাল হয়ে গিয়ে ব্যাটসম্যান কোন রকমে ঢুকে দিয়েছেন 1 রান। ভরত রাউতের রান সংখ্যা 7, এরিকের রান সংখ্যা 7। দ্বিতীয় বল করার জন্য যাচ্ছে নির্ঝর গাঙ্গুলি। ভরত রাউত একটা খুব মেজাজে রয়েছেন, স্বাভাবিক যেভাবে তিনি এক ফর্ম দেখাচ্ছেন। নির্ঝর খুব ভালো বল করছেন, কতদিন ছুটতে দিয়েছিলেন আরো একটা 11 সুষময় সাহা, রিয়াজ নাইক চৌধুরী বল দিয়ে দিলেন নির্ঝরকে। এবং ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে স্থান বদল করে নিয়েছেন, আরো 1 রান। 12 এখন ওভার শেষ হয়নি, 12টা মূল্যবান রান নিয়েছেন ভরত এবং সুষময়। নির্ঝর গাঙ্গুলি চ্যালেঞ্জ যাচ্ছেন 1 নম্বর বোলার, বল করতে যাচ্ছেন। সুন্দর বলে ভরতের মধ্যে ব্যাটসম্যান পিচ করে 1 রান এবং না, রান আউটের সুবিধা ছিল না। আরো 1 রান ভরতের ঝুলিতে এবং আরো 1 রান এলিটের ঝুলিতে জড়ো হল। পরের বল নির্ঝর সুসময়ের বোধহয় আজকে সুসময় নয়, আপাতত মনে হচ্ছে তাই বলে বেঁকে কাজ করতে পারলেন না। এই বলে কোনো রান হলো অভিজিৎ হালদার।
হালদার দুর্দান্ত স্কোয়ার ডেলিভারিতে আউট করে দিলেন ব্যাটসম্যান ভরত রাউত। ভরত রাউত আউট মানে মাঠের উত্তেজনা আউট হয়ে গেল। ভরত রাউত যেভাবে দুটো ম্যাচ দুর্দান্ত খেলে বিপক্ষকে পরাস্ত করলেন, পরপর খেলে কিছুটা ক্লান্তি, কিছুটা তার ব্যর্থতা দুটো মিলে মিশে একাকার। অর্থাৎ ভরত আউট, দেখা যায় ইনিংসটি পারবে ভারতের যে ক্ষতিটা হলো সেটা পূরণ করে দিতে দলে। জানি না অভিজিৎ কিন্তু সপরিমায় রয়েছে, মেডিকেল ইউনিটের কাছে নিয়ে যাও একটু দেখো। প্রথম উইকেটের পতনের পর ব্যাট করছেন বিশ্বজিৎ পাল, বলে অভিজিৎ হালদার। সুন্দর একটা বল করেছিলেন, দ্বিতীয় বল এরকম বল দেওয়া ওভার শেষ হয় না এখনো। Also at the ball, stands the ball, Lama, Jatian Sai Chaudhary. That's the ball for it to be 55. So 1 run. Thailand. Elliot is now going to go 1. After the over, Elliot scores. Nice short pitch by the batsman to miss the ball, so that's no run. Back and forward. Elliot, 0-1 is going on. And now for Tia Sarai Chaudhary, one of the best players. Oh, what great fight! Wide, 1 down. 1 down for Elliot, 1 down for extra. It is 3. It's a full touch and batsman trying to hit the ball and to send it to the ball, but they can't hit properly. They try to do for 1. Sishamai Shaha and Tia Sarai Chaudhary. Oh, what a great shot! It's a mistake, yeah. 6 for Susumai Shaha, 6 for Elliot, and Elliot is now 28 for 1. It's not a biggie, but a great hit. Yes, I told it for next ball. Ball on. Wide. Run. একটা সুন্দর বল আর ব্যাটসম্যান আউট।
বল। চেষ্টা করলে কিন্তু বলটিকে আটকাতে পারলেন না। রান দেবে। আরেকটি সুন্দর ক্যাচ তিয়াস রায় চৌধুরীর দ্বারা। ব্যাটসম্যান ঈশান হালদার। মাইক্রোফোনের ব্যাপারটা ঘোষণা করতে এই বিরল দৃশ্য যেন কেউ অন্তত ফ্রেমবন্দি করে রাখে। হ্যাঁ, আমি কাছাকাছি দেখতে পাচ্ছি শামসুলকে রিকোয়েস্ট করবো একটা এই ছবিটা যেন অন্তত ফ্রেমবন্দি করে রাখে, আর এটা সবসময় দেখা যাবে না। আর দুই দাদাকেই বলবো আরো কাছাকাছি একটু কাছে এসে। আস্তে সৌভিক আস্তে মাঠ থেকে বাইরে চলে এসছো, তারপরে আর চান্স নেওয়ার দরকার নেই। মাঠের বাইরে চলে এসছো, আর চান্স নেওয়ার দরকার নেই। আরো একটি চমৎকার শট সুশোভনের ব্যাট দিয়ে, আচ্ছা না অন্য কিছু নিয়ে খেলো। হোয়াইট বল দিয়েছে আম্পায়ার, দিয়েছে হোয়াইট বল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আরো একটা সুন্দর চার। আমরা এসেছি খেলা দেখতে, আর 4 ওভার শেষে 53 রান। এরই মাঝে ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আর একবার হার্দিকভাবে সম্মানিত করছি, সম্মান জানাচ্ছি লন্ডন অ্যাডভোকেটস যারা এসছেন, যারা আমাদের কর্তব্য পরোক্ষভাবে আর্থিকভাবেও সহযোগিতা করে আমাদের এই মেঘা টুর্নামেন্টটাকে আরো মেঘার জায়গায় নিয়ে যান প্রচেষ্টা চালিয়েছেন। পরিবারের সদস্যের মতো তাদেরকে স্যালুট গর্বেশ জানাচ্ছি। অবসরপ্রাপ্ত কর্মচারী দাদারা দিদিরা যারা এসছেন, ফ্যামিলি মেম্বারদের, আরে ফুচকা স্টলের লোক নেই, তার মানে খেলা এত জমে গেছে, পিছনে ফুচকা স্টল ফাঁকা। বল করছেন নির্ঝর গাঙ্গুলি। সুসময় সত্যি এসে গেছে, কারণ যে বলটা ক্যাচ হওয়ার কথা সে বলটায় 1 রান নিয়েছে। আচ্ছা, সুসময়টাই সরি ঈশান হালদার কাল্লার ফ্রন্ট প্ল্যাট ছিল, এখন কাটোয়ার এলিটে। ওভারের পরে গোল করার জন্য তৈরি হচ্ছেন নির্ঝর গাঙ্গুলি। ওদিকে ব্যাট হাতে
সুশোভন ব্যানার্জি, হ্যাঁ সুন্দর বোলিং, একটা হালকা আবেদন, উইকেট কিপারও সন্দেহান এটা আউট কি আউট নয়। গৌতমের চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে এটা আউট নয়। আম্পায়ার সিদ্ধান্তে অবিচল। ওভারের পরের বল নির্ঝর গাঙ্গুলি। এই অসময়ে শীতকালে ঝড়ের গতি কত ভয়ঙ্কর, বলটা করে তিনি বুঝিয়ে দিলেন, কিন্তু সেখানে কোনো ফিল্ডার ছিল না। অভিজিৎ অনেককে এগিয়ে গেল, কিন্তু তার আগে ব্যাটসম্যান রান নিয়ে নিয়েছেন। এখন টোটাল রান সংখ্যা দাঁড়ালো 8-এর 55 for 2 wickets। ঈশান হালদার মাথায় পাত্র মেরে দায়িত্ব নিয়েছেন দলের। নির্ঝর কত ঝটপট করে তাই শটটা মেরেছেন, কিন্তু রান কোথায়? একটি রান, এক রান ঈশানের, এক রান এই সুশোভন। অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলের এই সময় কি দলের রান বাড়াতে পারবে দেখা যাক। সুশোভন নির্ঝরকে মোকাবেলা করছেন, এগিয়ে এসে চালিয়েছিলেন, কিন্তু বোঝাই যাচ্ছে কোর্টের কাজের চাপের কতটা চাপ প্র্যাকটিসের মধ্যে বোধহয় সেরকম নেই, তাই পড়ে গেল, রান হলো না। নির্ঝর কথাটা বড্ড কানে লাগলো। তিনি বললেন না, আমি রিক্রিয়েশন ক্লাবের চেঞ্জটা ভালো লাগছে না, আপনি বলুন আমি ক্রিকেটের মাঠের বোলারের চেঞ্জ। হরিশঙ্কর রায়চৌধুরীর ওভারের দ্বিতীয় বল, দারুণ শট, 4 রান। সৌভিক পৌঁছে যাওয়ার আগে 4 রান। আবারও 6 সুশোভন ব্যানার্জি। রামবাবু দর্শকদের দিকে হাত দিয়ে বলছেন ঠিক আছে, 73 রানটা কিছুটা। পরের বল ফ্র্যাঞ্চাইজি হরিশঙ্কর রায়চৌধুরী ওভারের পরের বল তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওদিকে সুশোভন, সুশোভন আছে, সুশোভন আবারও 6, আবারও 6। এলিটের দ্বিতীয় কমান্ডার যাকে বলা যায়, সেকেন্ড ইন কমান্ডার 79 ওভারের পরের বল করার জন্য তৈরি হরিশঙ্কর রায়চৌধুরী। হরিশঙ্কর রায়চৌধুরী এবং দুরন্ত কিছুটা স্লোয়ার ডেলিভারি ছিল। ব্যাটসম্যান এগিয়ে এসে খেলবো কি খেলবো না হেজিটেট করতে গিয়ে বলটা মিস করলেন। ওভারের পরের বল ধরা করার জন্য প্রস্তুত হরিশঙ্কর রায়চৌধুরী। কিছুটা ওটা বলবো হরিশঙ্কর রায়চৌধুরী, দেখা যাক সম্ভবত চূড়ান্ত বল এই হাতে। সুশোভন ব্যানার্জি and a big six. Now Ellis is now 85 and the target is 86 to 80. 85 সহযোগিতা করুন। 3 মিনিটকে এক জায়গায় বেঁধে রাখার দায়িত্ব আপনারা যেভাবে পালন করছেন, আমরা যেন আপনাদের কাছে আপনাদের এই পাথর করি আমরাও যেন আগামী দিনে কোর্টটাকে চালাতে পারি। ধন্যবাদ। প্রেসিডেন্ট তারা বাচ্চাগুলোকে নামিয়ে নিন প্লিজ, অনেক ডিস্টার্ব হচ্ছে, বাচ্চাগুলোকে নামিয়ে নিন প্লিজ। আমাদের বিজয়ী এবং বিজিত পুরস্কার প্রদান করেছেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত কাছের রিক্রিয়েশন ক্লাবের অন্যতম
উদ্যোক্তা বলুন, কর্মকর্তা বলুন, ডিস্ট্রিক্ট জাজের স্টেনো মাননীয় শান্তনু কুমার মহাশয়, পিতা স্বর্গীয় পিতা শৈলেন্দ্রনাথ কুমার মহাশয় স্মৃতির উদ্দেশ্যে বিজয়ী ট্রফি এবং স্বর্গীয় দিদি শোভা কুমার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে বিজিত ট্রফি। যোগ্য বাপের যোগ্য বেটা চলিত কথায় এবং ভাতৃদ্বিতীয়ার ভাই বোনের সম্পর্কে এলিটের সম্পদ ভরত রাও পেপার সেকেন্ড ইন কমান্ড অতনু রেডি। সুশোভন ব্যানার্জি অনেকটা স্টেপ নিয়ে এগিয়ে যাবেন মনে হচ্ছে। এলিটে সুশোভন ব্যানার্জি বল করার জন্য তৈরি, ওদিকে নির্ঝর। অতনু ঘোষ ফ্র্যাঞ্চাইজিকে দেখলাম কিপারের দায়িত্বে। ও সুন্দর স্টেপ এবং বড় ছয়। চৌধুরী সুন্দর বল, অবস্থাপের বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন, একেবারে অভিজ্ঞতা ঝুলি থেকে সেরা বলটা পিয়াস রায়চৌধুরীর মতো ব্যাটসম্যান বিট হলেন, এ বলে কোনো রান হলো না। নেক্সট বল, সুশোভন ব্যানার্জি is in bowling great. পিয়াস রায়চৌধুরী, it was short pitch and Pias Raichodhuri can't hit the ball, but there was no fielder, no man's position, no man's land. So it's one done for Challengers. Challenger is now 8 for the loss. Sushobhan Banerjee, next ball. দেখো আমাদের সরি মেডিকেল ইউনিট সুসময় সাহা বল করছেন, ছড়ে মেরেছেন পিয়াস রায়চৌধুরী, ওখানে বিশ্বজিৎ পালের পায়ে ঠোলা দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। ভাগ্য যখন সহায় থাকে না, বল চলে যায় পায়ের তলা। রান কত? 13। এক ওভার শেষে ওভারের প্রথম 4টে বল করেছেন সুশোভন ব্যানার্জি, আউট হয়ে বেরিয়ে গেলেন। বাকি 2টো বল সুসময়। এক ওভার শেষে 13 রান। বোলিং ছন্দে সঠিক বল পিয়াসের কাছে করলে যা হয় তাই। পিয়াস রায়চৌধুরী, চ্যালেঞ্জার্স পিচ বল করছেন, হোয়াইট বলের ইশারা দুহাত প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিলেন এ বলটা হোয়াইট। এক রান যোগ হলো চ্যালেঞ্জারের রান ভালো লাগে 5-8। ও সুযোগের সদ্ব্যবহার করে নেবে নিশ্চিত ভাবে, কারণ বড় ম্যাচে বড় প্লেয়ারের ম্যাচ মিস তো ম্যাচ মিস। দেখা যাক তার ব্যতিক্রম হয় কিনা। বিশ্বজিৎ কিছুটা আপসেট হয়ে গেছে, স্বাভাবিক, যেভাবে ফ্র্যাঞ্চাইজি বল করছে, এতগুলো দুর্ভাগ্যকে মাথায় নিয়ে এগিয়ে চলেছেন লায়নের মতো। সেখানে দেখা যায় বিশ্বজিৎ পাল আবারও সুন্দর একটা বল উপহার দিল বিশ্বজিৎ পাল। হার্টম্যান ধরবো কি ধরবো না, ধরে ফেলেছে মাইনুদ্দিন কবির।
নেক্সট বল বিশ্বজিৎ পাল খুব সুন্দর শট আম্পায়ার জানিয়ে দিলেন 4 রান রানটা বলে দাও এবার 64 বিশ্বজিৎ পাল পরের বল করার জন্য তৈরি বিশ্বজিৎ পাল অপূর্ব শট 6 রান 70 রান করে আর মাত্র 16 রান বাকি রেখেছে 16 রান করলেই চ্যালেঞ্জার পকেটে ম্যাচ নিয়ে নেবে তবে কথা বলতেই হবে যে শুধুমাত্র স্কোরিং এর উপর নির্ভর করে নয় যে স্প্রিট এলিট দেখাচ্ছে সেটা স্যালুটের যোগ্য ভালো বল বিশ্বজিৎ পালের জীবন দিতে চলে এসেছে ম্যাচ ছাড়তে রাজি নয় প্রত্যেকটা ফিল্ডার ঈশান হালদা ছাপিয়ে পড়ে বল আটকে দিল বিশ্বজিৎ পালের ওভার শেষ পরবর্তী ওভার করার রান বড় 6 পিয়াস বড় 6 মেরেছে পিয়াস রাইচুর ওভার শেষে সজল 4 রান ক্যাচ মিস বোলারের নাম এই ম্যাচটা শেষ হলেই আমি লাইনিং অ্যাডভোকেটদের অনুরোধ করবো আপনারা দয়া করে আমাদের মূল মঞ্চের সামনে চলে যাবেন আর বাকি যাদেরকে আমরা টাকা ডেকে নেবো কারণ রিটায়ার্ড স্টাফরাও আমাদের স্টাফ সহকারী দাদা ফ্যামিলি মেম্বার্সরাও তাই আমাদের ঘরের আপনারাও ঘরের কিন্তু আপনারা লয়ার্স আপনাদেরকে যেভাবে সম্মান দেওয়া দরকার আমরা চেষ্টা করছি নেক্সট বল কাঁটা ভ্রমণকারী তপন দা এবং পাত্র দা আপনারা এখানে চলে আসুন তপন দা এবং পাত্র দা আপনারা এখানে চলে আসুন আচ্ছা ম্যাচ প্রায় শেষের দিকে আমি অনুরোধ করবো আপনারা এইখানটা গোল হয়ে চলে আসবেন
মঞ্চ থেকে অন্তত 10 হাত দূরে গোল হয়ে দাঁড়াবেন। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স, প্রত্যেকটা স্টাফ, অ্যাডভোকেটস যারা আছেন, আপনারা আর কোনো মিনিট আমার দিয়ে দেবেন। তপনদা এবং পাত্রদা এবং যারা পাত্র ভ্রমণকারী আমার কলিগ রয়েছেন, তারা সব এই দিকে চলে আসবেন। পাত্রদা, তপনদা, এসব মঞ্চের কাছে এসো। তপনদা, পাত্রদা, দেবাশিস এবং আর যারা আছো চলে এসো। কেমন লাগছে জিতে? জিতে কেমন লাগছে? দারুণ লাগে, দারুণ লাগছে। জিতে কেমন লাগছে বলো? খুব ভালো। জেন ভোট স্যার, আপনি মঞ্চে আসুন। আপনি পিতা সাই চৌধুরী অ্যাডভোকেটস এবং আমাদের কমল দত্ত দুজনকে অনুরোধ করছি, আপনারা আসুন। আর সিনিয়র যদি কেউ থাকে, হরিদা আর সিনিয়র তো সহনশীল না হলে আমাদের এত বড় আয়োজনে এত মানুষের উপস্থিত হতো না। তাই আমার ঘরের লক্ষ্মীদের আরেকবার সালাম। এডুকেশন ক্লাব থেকে সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। বন্দনাদিকে দেখে আমার হৃদয় আজ স্পন্দিত হচ্ছে। যে মানুষটা হাঁটতে পারছে না ভালো করে, সেই মানুষটা মিউজিক্যাল চেয়ারে হাঁটি হাঁটি পা পা দৌড়ে দৌড়ে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে। এবং বন্দনাদি একটা নাম মাত্র, এরকম যত রিটায়ার্ড লোক আছেন আমাদের অত্যন্ত গুণীজন, সেই শ্রদ্ধেয়া দিদিদের, দাদাদের আমরা হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমার মাথা নত শুধু আমার নয়, আমার এই মাথাটা রিক্রিয়েশন ক্লাবের মাথা হিসেবে আমি আপনাদের পায়ে নত করছি। আপনারা ভালো থাকুন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেন প্রতি বছর এই যে মেলা প্রাঙ্গণ দেখুন, বর্ধমান উৎসব হচ্ছে, লোক নেই, ফুচকা খেতে লোক গেছে, অন্য কোনো কারণে লোক নেই। আপনি দেখুন বই মেলা হচ্ছে, স্বর্গীয় পিতা শৈলেন্দ্রনাথ কোনারের স্মৃতির উদ্দেশ্যে বিজয়ী ট্রফি এবং স্বর্গীয় ভগ্নী বা দিদি সোমা কোয়ারের মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে বিজিত ট্রফি উনি প্রদান করেছেন। ওনাকে আমরা হার্দিকভাবে সম্মান জানাচ্ছি। প্রত্যেকটা বাচ্চা, শিশু যারা পড়াশোনা বাদ দিয়ে নিজেদের বাচ্চালাটাকে বাইরে রেখে এসে এইখানে এসেছে, ওই যে বাচ্চা বাচ্চা মামনিরা, তোমাদেরকে স্যালুট দেবো না, তোমাদেরকে বেস্ট উইশ জানাচ্ছি। আগামী দিনে তোমরা সফল হও। আর আমার ঢাকি বোনেরা খুব সুন্দর ঢাক বাজিয়েছেন। মাইকম্যান প্রথমে একটু ডিস্টার্ব করেছিল, তারপর আপনি ভালো কাজ করেছেন। কফি স্টল, আমার চঞ্চলদা থেকে শুরু করে এখানে যারা মাঠে প্রাতঃ ভ্রমণ করতে আসেন, কোর্টের স্টাফ না, এটাই আমাদের কৃতিত্ব। যে সাফল্য, সেই সাফল্যের কৃতিত্বের দাবিদার আজকে যারা উপস্থিত আছে তারা, এবং দাবিদার তারা যারা রিক্রিয়েশন ক্লাবকে উদ্যোগ নিয়ে চালাচ্ছেন প্রত্যেকে, বিশেষ করে আটটা ফ্র্যাঞ্চাইজি তো বটেই, তাদেরকে সকলকে কুর্নিশ। আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাব। তার আগে আমি হরদা পরেশদা একটা ফ্র্যাঞ্চাইজিকে ডেকে নিচ্ছি, আমাদের পুষ্পস্তবক দিয়ে খুব শর্টে আমাদের সম্মানীয় অতিথি যারা আছেন তাদেরকে সম্মানিত করুন। হরদা, আর নাম হাঁকা যাবেন, একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ বলো। আসুন, একে একে সম্মানিত করুন। আচ্ছা, কালীবাবুকে সম্মানিত করা হচ্ছে। আচ্ছা, বন্দনাদি আসুন। আমার দিদি, আপনি উঠতে না পারলে এখানে দাঁড়ান। আমাদের অবসরপ্রাপ্ত সমস্ত দাদা দিদিদের প্রতীক কালীবাবু, বন্দনাদি, ওনাদের সম্মানিত করছি পুষ্পস্তবক দিয়ে, তার মানে সকলে সম্মানিত হচ্ছে। আসুন, শান্তনুদা আসুন, একটা একটা করে দিয়ে দিন। আপনি একটা করে, আর স্যার কই? ঠিক আছে, মঞ্চে একটা
ফুল হয়ে গেছে। সোমনাথ দাস আমাদের এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের অন্যতম সদস্য, তুমি এসো। কাল্লার অঙ্কন থাকলে এসো, ফ্র্যাঞ্চাইজি সহ। বিমলদা, ওরে বাবু, সরি বিমলদা একটা বট গাছ, সেই বট গাছকে আমরা হারিয়ে ফেলেছি বলবো না, আমরা মিস করছি, কারণ উনি এখন রিটায়ার্ড। বিমলদাকেও দিয়ে দাও পুষ্প, দিয়ে দাও। তুমি দেখে, তুমিও তো ফ্র্যাঞ্চাইজি, তুমি দিয়ে দাও, এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না, দিয়ে দাও। সমাধিত করা হচ্ছে আমাদের জেম স্যার, আমাদের ইন্দ্রনীল স্যারকে, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সোমনাথ দাসকে সম্মানিত করছি ফুলের স্তবক দিয়ে, সোমনাথ দাসকে। থ্যাংক ইউ। এই ফুলগুলো আমাদের ঘরের লক্ষ্মীদের বিতরণ করে। আচ্ছা, যে 4টে দল প্রথম রাউন্ডে নকআউট পর্যায়ে হেরে গেছে, তাদেরকে একটা দল নিয়ে গেছে। আমি হরদাকে দায়িত্ব দিচ্ছি। হরদা, খেলাটা আরো গর্জিয়াস করবে মনে করছি, তার জন্য আপনাদের যে সেই সক্রিয় সহায়তাও দরকার। আপনারা আরো ভালোভাবে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা রাখি। মিউজিক্যাল চেয়ারের পাতাটা পুরস্কার ঘোষণা করা হবে। কিচ্ছু করার নেই আমার, তো টাইমটা সব বানিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল, উপায় নেই। ফাইনাল টিমের এসো নিচে চলে একবার, নিচে চলে এবং রানার্স আপ দুটো টিমের কিন্তু সকলে আসবে। চ্যালেঞ্জার্স এবং এলিট। থ্যাংক ইউ। এই তাকাবে একবার। হ্যাঁ, যারা আছে আশিস, প্রত্যেকে আমরা রিক্রিয়েশন ক্লাব থেকে স্যালুট জানাই, সম্মান জানাই। তাহলে কানলা, কাটোয়া, দুর্গাপুর সকলকে নিয়ে আমার রিক্রিয়েশন ক্লাব, আমার রাজু ভাই রয়েছে। তোমরা যেভাবে সহায়তা করছো সেই একইভাবে সক্রিয় সহযোগিতা আগামী দিনে পাবো। আমি মূল মঞ্চে দেখে নেব আজকের খেলা যারা সুন্দরভাবে পরিচালনা করলেন, সেই 3 জন আম্পায়ার। আমি 3টি ভাইকে, এতক্ষণ স্যার বলেছি আর স্যার না, 3টি ভাইকে আমি ডেকে নিচ্ছি। আমি তোমাদের নাম জানি না ভাই, তোমরা বিডিএসের এবং বিভিন্ন জায়গার আম্পায়ার 3 জন ভাই। সারাদিন যখন আমরা রোদ পোয়াচ্ছি, আমরা আনন্দ করছি, আমরা খাবার খাচ্ছি, আমরা ফ্যামিলি নিয়ে মজা করছি, আমাদের কোথাও একটা ইন্টারেস্ট আছে খেলার নিয়ে, কিন্তু এরা বিনা স্বার্থে, আমরা একটা সম্মানিক নিশ্চয়ই দেবো, বিনা স্বার্থে যেভাবে আজকের এতগুলো ম্যাচ মাঠে দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে পারফর্ম করেছিল, চালনা করেছিল, অপূর্ব। ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা দেখি, আমাদের ক্রিকেটের বোধ শক্তি একটু আধটু আছে, তাদেরও আমরা দেখি না এত নিখুঁত সিদ্ধান্ত। স্যালুট ভাই 3 জনকে। আমি আচ্ছা, নেক্সট কে আছেন? স্নেহাশিস সরকার। আচ্ছা, আমি হরিদা একটা দিন, হরিদাস মুখার্জি, মৃগাং মিজানুর রহমান। সেই সাথে আমি আম্পায়ার্সদের অ্যাডভোকেটস, ওনাকে অনুরোধ করছি আরেকজন আম্পায়ারকে সম্মানিত করতে, এবং দিদির নামটা কেন, চুয়া পাঁজা অ্যাডভোকেটস, ওনাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভাই, খুব ভালো, প্রতিবার আসবে, অসুবিধা হলে বলবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি সেই জায়গায়, ভার্সেস চ্যালেঞ্জার, ম্যান অফ দ্য ম্যাচ। প্রথম ম্যাচের কোনো অনুমান ঠিক হবে না। ম্যান অফ দ্য ম্যাচ শুভঙ্কর পাল, কিংস। পুরস্কারটা তুলে দেবেন আমাদের বন্দনাদি। নিচে
ম্যাচ পরে ঘোষণা করছি। তৃতীয় ম্যাচ না, আমি অন্য কাউকে ডেকে দিচ্ছি। বিদিশাদি আসুন। ফাইটার ভার্সেস দুর্গাপুর, দ্বিতীয় ম্যাচটা পরে ঘোষণা করছি, কারণ আমাদের দল জেতেনি, মনটা খারাপ লাগছে। ফাইটার্স ভার্সেস দুর্গাপুর, ম্যান অফ দ্য ম্যাচ অনেকে হওয়ার দাবিদার ছিল। আমরা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করেছি কার্তিক চট্টোপাধ্যায়কে, মানে আমরা নয়, আমাদের যারা জুরি। আমি বিদিশাদিকে বলবো আপনি ট্রফিটা দিয়ে দিন। আর সিনিয়র যারা আছেন, যদি কোনো সিনিয়র আসেন আমার চোখে না পড়লে একটু নক করে দেবেন। চতুর্থ ম্যাচ এলিট ভার্সেস টাইটান, ম্যান অফ দ্য ম্যাচ 10-এর ধারে কাছে কেউ নেই যাকে আমি প্রাইজটা না দিয়ে অন্য কাউকে দেবো। আমার প্রাণ প্রিয় ভাই, আমার আইডিয়াল খেলার মাঠের ভরত রাউত, প্লিজ ওয়েলকাম। জোরে হাততালি। হরদা যদি দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচটা বলে দেন তাহলে আমার একটু সুবিধা, একটু জল খেয়ে নিই। দ্বিতীয় ম্যাচে একলব্য ভার্সেস মা অম্বিকা ম্যাচে ম্যান অফ দি ম্যাচ, প্রথম ম্যাচ ওরা জিতেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচ আমাদের কাছে পরাজিত হয়েছে। সেই একলব্য টিমের ফ্র্যাঞ্চাইজি কাম ক্যাপ্টেন অনিল চ্যাটার্জি ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেবেন। কালিদাকে বলছি। ধন্যবাদ কমিটিকে, সাইনের হাতে দিই। ফার্স্ট সেমিফাইনাল চ্যালেঞ্জার্স ভার্সেস একলব্য, ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাঁ সোনামণি দিয়ে আসুন, শিবব্রত মিত্র, চ্যালেঞ্জার্স ভার্সেস একলব্য। দ্বিতীয় সেমিফাইনাল সোনামণি দিদি, দ্বিতীয় সেমিফাইনাল এলিট বনাম ফাইটার্স, ম্যান অফ দ্য ম্যাচ অনেকে দাবিদার ছিল, বিশেষ করে এলিটের অনেক দাবিদার। আমরা সব দিক বিচার করে প্রাইজটা দিয়েছি সুসময় সাহাকে। সুসময় সাহা পুরস্কারটা দেবেন শুভেন্দু হাজরা। আমি বৈদ্যনাথটাকে একবার ডেকে নেবো এখানে, এটা শুভেন্দু হাজরা দিন। এবং সেই চূড়ান্ত পর্যায়ের ম্যাচ, ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে? টান টান উত্তেজনায় খেলা চলেছিল। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যেতেই পারত অনেকের কাছে, কিন্তু সব দিক বিচার করে তার স্পোর্টসম্যান স্পিরিটকে স্যালুট জানিয়েছে রিক্রিয়েশন ক্লাব। তাই দ্য প্রাইজ গোজ ফর সুশোভন ব্যানার্জি। বিগান প্লিজ। আমরা পরে যেটা দেব, প্রতি ছেলে 10 টাকা যাদের প্রথম ম্যাচ জিতেছে ক্যালকুলেশন করে আমরা ঠিক টাইমে দিয়ে দেবো, সম্ভবত কোঅপারেটিভ মিটিংয়ের দিন। ইনিংসের 3টে উইকেট যারা পেয়েছে 100 টাকা, ইনিংসের 3টে ক্যাচ ধরেছে তাদের 100 টাকা, স্ট্যাম্প ক্যাচ সহ কোনো উইকেট কিপার 3টে ধরলে এক ইনিংসে 50 টাকা, মেডেন পেলে 100 টাকা, সম্ভবত পায়নি, এক হতভাগা 1টি 4 দিয়ে ফেলেছে, নাহলে পেত। পরপর 3টি 6 মারলে 50 টাকা, অনেকেই পেয়েছে। দর্শক ক্যাচ হয়েছে কিনা আমার নজরে নেই, হলে এখনো খবর দিলে দিয়ে দেবো 50 টাকা। ধরেছিলি? ওই জন্য কোনো প্রাইজ নেই, সবসময় ঠুকুলে নেওয়ার ধান্দা। আর একই রকম পারফর্ম ফ্র্যাঞ্চাইজি করলে প্রাইজ মূল্য ডবল, এটা বলা ছিল, কারণ যেহেতু তারা ম্যাক্সিমাম 45-50 ঊর্ধ্ব। এরপর আমরা চলে যাই ব্যক্তিগত প্রাইজ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট উইকেট টেকার এবং ফ্র্যাঞ্চাইজি। সবাই লিখেছিল রামের নাম, শ্যামের নাম, যদুর নাম,
কিন্তু রিক্রিয়েশন ক্লাব অপেক্ষা করছিল সবাইকে ভুল প্রমাণ করার জন্য। একটা জোরে হাততালি প্লিজ। বেস্ট উইকেট টেকার অ্যামং দ্য ফ্র্যাঞ্চাইজিস অতনুল ঘোষ, বিগিন প্লিজ। অতনু ঘোষকে দেখে নিচ্ছি। অতনু ঘোষকে বৈদ্যনাথ দা পুরস্কারটা দিন। বৈদ্যনাথ দা আমাদের সিনিয়র কোনো দিদি আছে নাকি দেখে নেবে। বিশুদা আসুন, বিশুদা। হাইয়েস্ট রান এমন ফ্র্যাঞ্চাইজিরা খুব বেশি রান করেনি, কিন্তু সব দিক বিচার করে আমাদের মনে হয়েছে এটাই দেওয়াই উচিত। কিংসের অমিত কুমার রায়, পুরস্কারটা বিশুদা দিয়ে দিন। বিশুদা কই? আমি প্রাতঃ ভ্রমণকারী যারা আছেন, তপন দা আপনি একবার মঞ্চে আসুন, কারণ আমরা সবাই আপনাকে চিনি না। আপনি পরিচয়টা দিন, আপনি দেখিয়ে যে আমরা কিভাবে কোটের লোকের সঙ্গে একত্রিত হয়ে গেছি। জাস্ট আপনাকে দেখবো, এখানে আসুন তপন বাবু। আমরা বিগত কয়েক বছর ধরে একটা জোরে হাততালি তপন বাবুর জন্য। ওই দেখুন তপন বাবুর টিম, ওরা কোটের সঙ্গে এক সূত্রে কথা, প্রাতঃ ভ্রমণকারী। ভাবতে পারেন প্রাতঃ ভ্রমণকারী রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে যুক্ত। প্রমিসিং ক্রিকেটার, আমরা বিগত কয়েক বছরই দেখছিলাম একটাই ক্রিকেটার পাচ্ছিলেন, মানে ভালো ক্রিকেটার আসছিল না। আমরা ভাগ্যবান যে এবারে অন্যজন পেয়েছে, অর্থাৎ আরো ক্রিকেটার এগিয়ে আসছে। প্রমিসিং ক্রিকেটার অফ দ্য ফ্র্যাঞ্চাইজ অফ দ্য টুর্নামেন্ট, এটা আমরা ঠিক করেছিলাম স্টাফেদের ছেলে যারা, তাদের মধ্যে এই প্রাইজটা পাচ্ছে কৈলাস ঘোষ, একলব্যের কৈলাস ঘোষ। তপন দা তার হাতে পুরস্কারটা দিন। এখানে আছে, দেখো, দেখে নাও। বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট 3-4 জন দাবিদার ছিল, তার মধ্যে দেওয়া হয়েছে ভাস্কর ঘোষকে অনবদ্য একটি ক্যাচ ধরার জন্য। এই প্রাইজটা ভাস্করের হাতে তুলে দেবে সাগর ঘোষ। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট 2 জন দাবিদার ছিল। তুল্যমূল্য বিচার করে আমাদের বেশ কয়েকজনের ভালো লেগেছে, যেমন ভরত রাউত, যেমন হচ্ছে পিয়াস রায়চৌধুরী, নির্ঝর গাঙ্গুলি, কৌশিক, যদিও ছিটকে গেছে। তাই সব দিক বিচার করে আমাদের যারা জুরি ছিলেন তারা বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট মনোনীত করেছেন চ্যালেঞ্জার্সের পিয়াস রায়চৌধুরী। পুরস্কারটা তুলে দেবেন আমাদের তিতাস চৌধুরী মহাশয়, অ্যাডভোকেট। পিয়াস ভাইপোকে পুরস্কার দিচ্ছেন আমাদের তিতাস বাবু। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, আমি একবার বলেছিলাম আমার কলিগসদের যারা কম বয়সী, যখন খেলায় নাম দিচ্ছিল না, কেউ কেউ বিভিন্ন অজুহাত দিয়েছিল, যারা বলেছিল ফ্র্যাঞ্চাইজিদের 2 ওভার বল দিলে খেলা বাজে হয়ে যাবে, আমি বলেছিলাম এবছরের চ্যালেঞ্জ বেস্ট বোলার হবে এমন ফ্র্যাঞ্চাইজি। সেই চ্যালেঞ্জ অনেক ফ্র্যাঞ্চাইজির নিদর্শন দেখিয়েছে তাদের বলে। বেস্ট বোলার অফ টুর্নামেন্ট হরশঙ্কর রায়চৌধুরী, ঝেড়ে হাততালি। আসল পুরস্কার বাকি আছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট যদিও চ্যাম্পিয়ন হয়েছে চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন, স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট এর পুরস্কারের ঝুলি চ্যালেঞ্জার্সের কাছেই যাবে। তাই নামটা ঘোষণা করছি, কিন্তু না, চ্যালেঞ্জার্স না, ম্যান অফ দ্য টুর্নামেন্ট গোজ ফর ভরত রাউত এলিট। ঝেড়ে হাততালি। পুরস্কারটা দিয়ে দেবেন আমাদের স্যার যে ইন্দ্রনীল বাবু।
বাচ্চা কটা সামনে আয়, সব বাচ্চা কটা 6 বছরের নিচে যারা আছিস সব কটাই সামনে দাঁড়া। এরপরে আরে আয় না নিচে, তুই নিচে আয়। এরপরে আমাদের সেই আচ্ছা হরদা, আমি জানি না আর একটা কিছু লুকোনো রয়েছে মনে হচ্ছে, পরে দিয়ে দেবেন। ওটা দেওয়ার পরে আমরা এটা দেবো। কজন আছিস? পরে এলে হবে না। কজন আছিস? 1 2 3 4 5 6 7। আমাদের ঝাপ করে একটা করে নিয়ে নে দেখি বাচ্চাগুলো, আমরা আস্তে আস্তে, আর না পেলে ভাগ করে দেবে। সমস্ত প্রাইজ হয়েছে, এরপরে একটা লুকানো প্রাইজ আছে যেটা আমাদের সিনিয়র ফ্র্যাঞ্চাইজি মস্তিষ্কবশত, এটা হচ্ছে আমাদের রিক্রিয়েশন ক্লাব দিনের পর দিন আমাদের এই প্রতিযোগিতাটা আয়োজন করে আসছে। এবং রিক্রিয়েশন ক্লাব যতই নাম বলুক, রিক্রিয়েশন ক্লাবে আমরা সবাই মেম্বার, আমরা সবাই হেল্প করি, সব ঠিক আছে, কিন্তু যে টোটাল হেডেকটা নিয়ে এই খেলাটা পরিচালনা করে এবং প্রায় একা 90% দায়িত্বই নিয়ে নেয়, বাকি 10% আমাদেরকে ভাগ করে দেয় আর কি। তো তার জন্য এই প্রাইজটা হরদাই আমাদের দিয়ে দেবে, আমাদের সবার প্রিয় অনিলদাকে। এবং প্রাইজটা, ট্রফিটা দেখলেই বুঝতে পারবেন যে ও মাথায় কতটা চাপ নিতে পারে, তার জন্য এরকম ট্রফি। দাদা একবার দিকে টাকা। Three cheers for Recreation Club. Hip hip. Hooray! 3 cheers for Recreation Club. Hip hip. Hooray! Hooray! কারণ এই যে প্রাইজটা আমাকে দিয়েছে, সত্যি কথা বলতে কি আমি প্রাইজটা আনতে কলকাতায় গিয়েছিলাম। যারা গিয়েছিল তাদের মধ্যে আমি একজন অন্যতম। অন গড, মন থেকে বলছি, আমি গতকাল পর্যন্ত জানতাম না এই প্রাইজটা কেনা আছে, অথচ আমি গিয়েছিলাম, 6 জন গিয়েছিল এবং নাম দিয়েছে পিপলস চয়েস অ্যাওয়ার্ড ফর ইনোভেটিভ আইডিয়া। যাই হোক, আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না সানি, আমি শুধু একটা কথা বলবো, এই প্রাইজটা যদি ভাঙা যেত তাহলে আমি প্রাইজটা প্রথম 4 ভাগে ভাগ করতাম, আমার 4টে ফ্র্যাঞ্চাইজিকে দিতাম, আমি একটা পেতাম, আর বাকি যে 4টা ভাগ তাকে আরও টুকরো করে আমার এমপ্লয়িজ অন্তত 20 থেকে 25 জন আছে, যেটা ওরা বলে টিম অনিল, আমি বলি টিম এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব, তাদেরকে দিতাম। সুতরাং এই ট্রফিটা আমার টিম রিক্রিয়েশন ক্লাবের জন্য উৎসর্গ করলাম। আপনারা এইভাবেই এগিয়ে আসুন। এরপরে আমরা সেই প্রতীক্ষিত মুহূর্তে চলে যাচ্ছি। 2026 সাল জানুয়ারি মাসের 10 তারিখ সবে শুরু। কার কাছে যাবে সেই বহু প্রতীক্ষিত স্বর্গীয় দিদি সোমা কোয়ার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে বিজিত ট্রফি দাতা শান্তনু কোনার, সেটা আমরা অলরেডি জেনে গেছি। তাই আমি সমস্ত সদস্যকে ডেকে নিচ্ছি, টিম এলিটসের সমস্ত ফ্র্যাঞ্চাইজি সামনে আসুন, সমস্ত প্লেয়ার নিয়ে ফ্র্যাঞ্চাইজি এখানে আসুন, সামনের দিকে দাঁড়ান, ফটো তোলা হবে, আমরা ফটো পাই না। এখানে দেখুন একেবারে ফাইটার্সের ফটো আমরা টাঙিয়ে দিচ্ছি, গতবারে বিজয়ী, ভালো করে লক্ষ্য করে দেখবেন, সামনের দিকে তাকাবেন। Three cheers for reality. 3 cheers for reality. 3 cheers for reality. 3 cheers for Katwa. 3 cheers for Kalna. 3 cheers for Bardhaman. 3 cheers for Advocates Club. 3 cheers for Recreation Club. এই রানার আপ ট্রফিটা আমি অনুরোধ করছি আমাদের সম্মানীয় জেম স্যার এবং অ্যাডভোকেট স্যার দুজনকে অনুরোধ করি, সেই সঙ্গে কালীবাবু, 3 জন হাত দিয়ে একবারে এলিটসের ক্যাপ্টেনকে আমি ডেকে নিচ্ছি, তার হাতে তুলে দিতে। বাকিরা জোরে ভাগ বাজান। সব প্লেয়ার ওপরে নয়, নিচে ফটো তুলবে, 3 জন আসুন, তো ভালো হবে। এই নাচো। 3 cheers for elite. 3 cheers for Mount Beka. 3 cheers for Ekolabbo. 3
3 cheers for Team Durgapur. Repeat. Thank you. আমি হাত তুললে ঢাক বন্ধ করে দেবো। হ্যাঁ নিচে নিয়ে যান। আচ্ছা আপনি দাঁড়ান, আপনি টপিকটা কাউকে দিয়ে যান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আমরা ঠিক করেছি, আমি ফ্র্যাঞ্চাইজিকে এখানে বলে দিচ্ছি, গ্রুপে দিয়েছি, টপিকটা আইদার 3 মাস আর 6 মাস আমরা বলে দেবো, আপনাদের জিম্মায় রাখবেন, ভালোভাবে রাখবেন। টপিকটা ফেরতযোগ্য, আমরা ফেরত নিয়ে নেব। এবং তার জন্য আমরা রানার আপ একটা রেমুনারেশন বলুন, সাম্মানিক বলুন, সেইটা প্রদান করছি। সেইটা আছে অলরেডি ঘোষণা করে দিয়েছি। ক টাকা? 4,000 টাকা। 4,000 টাকা রানার আপ। তাই এলিটের ফ্র্যাঞ্চাইজির হাতে এই 4,000 টাকার চেক তো নয়, কিন্তু আমরা ক্রিকেটীয় ভাষায় চেকই বলছি, খাম। এই খামটা তুলে দিচ্ছেন আমাদের হরিদাস মুখার্জি মহাশয় এবং চুয়া পাজা মহাশয়া। একটু জোরে হাত তালি। খুব সংক্ষেপে, আমি খুব সংক্ষেপে, এটা নাটসেল বললেও কম বলা হবে, অতনু ভাইকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। এই স্টেজে আমি দাঁড়াতে পেরে নিজেকে খুব অন্য একটা মাত্রা যোগ হয়েছে। এই স্টেজে আসতে পারাটা আমার কাছে একটা স্বপ্ন, যেখানে এত বিশিষ্টজন বসে আছেন। আর আমি এই খেলাটা মন থেকে, আমি এই রিক্রিয়েশন ক্লাবের উন্নতি সর্বদা চাই। এই রিক্রিয়েশন ক্লাব আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে যে এই বয়সে এসেও আমরা ফিল্ডে অন্ততপক্ষে একটু খেলাধুলো করতে পারছি, নিজেকে তৈরি করতে পারছি। তার জন্য আমি অন্যান্য টাইম অত নেই, শুধুমাত্র আমি বর্ধমান রিক্রিয়েশন ক্লাব, যেখানে কাটোয়া, কালনা, বর্ধমান সবাই আমরা এখানে আমাদের রিক্রিয়েশন ক্লাব হয়ে গেছে। এখন অনিলদা এখন আমাদের জায়গায় পৌঁছে দিয়েছে রিক্রিয়েশন ক্লাবকে। তো অনিলদাকে ধন্যবাদ, বাকি যারা রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে কর্মকর্তা আছেন তাদেরকে ধন্যবাদ, আমার প্লেয়ার যারা আজকে এই স্টেজে আমি এসেছি যাদের জন্য তাদেরকে ধন্যবাদ, এবং এখানকে আমার সমস্ত কলিগ ব্রাদার, আমার দিদি বোন এবং আমার যারা বিশিষ্টজন এখানে আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই। এবার সেই সন্ধিক্ষণ খেতাবে সুন্দরী তিলোত্তমা। 8জন বীরের দরজায় ছিল, 8জন বীর যোদ্ধা তীর ধনুকের তৈরি ছিল। কিন্তু সেই যুদ্ধে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সকলেরই, কারো একটু আগে কারো একটু পরে। লক্ষ্যে স্থির অবিচল যাচ্ছিল, সে হচ্ছে সেই চূড়ান্ত পর্যায়ের বিজয়ী, আমাদের সবার প্রিয় হরশঙ্কর রায়চৌধুরীর চ্যালেঞ্জার্স। চ্যালেঞ্জার্স, প্লিজ ওয়েলকাম চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন ফ্র্যাঞ্চাইজি হরশঙ্কর রায়চৌধুরী। চ্যালেঞ্জার রিপোর্ট, চ্যালেঞ্জার রিপোর্ট, চ্যালেঞ্জার রিপোর্ট। আমি চ্যালেঞ্জার্সের হাতে এই সুন্দরী তিলোত্তমা তুলে দেওয়ার দায়িত্ব অর্পণ করছি। আচ্ছা, চ্যালেঞ্জার্সের আর 2জন সিনিয়র কেউ আসুক, আর আমাদের বিদিশা দি আর সোনামণি দি আসুক। আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু ডাকতে পাচ্ছি না, ওই বিদিশা দি সোনামণি দি সবার প্রতিনিধি হয়ে আসুন। আর ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধি হিসেবে হরদা তো রয়েছে, আমি আশিস দা বা পরেশ দাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ আশিস দা গতবারের চ্যাম্পিয়ন নতুনকে তার নিজের আসন ছেড়ে দিচ্ছেন, অবশ্যই লড়াই করে ছিনিয়ে নিয়েছেন চ্যালেঞ্জার্সের মালিক। আমি স্যারকে অনুরোধ করবো, টিম নিচেই দাঁড়াবে, এবং আমি অ্যাডভোকেট কমলবাবুকে অনুরোধ করবো আপনার দিদিদের সঙ্গে একবারই টপিকটা দিয়ে দিন। আশিস দাও ধরবে না। 3 cheers for challengers, 3 cheers for challengers, 3 cheers for challengers, 3
cheers for Harshada Rai Chaudhary. Hip hop. 3 cheers for 8 franchisee. Hip hop. 3 cheers for Akka team. Hip hop. 3 cheers for Recreation Club. Hip hop. 3 cheers for আমাদের মিলন মেলা. Hip hop. Thank you. Recreation Club. Thank you. Recreation Club. আচ্ছা উইনার চ্যাম্পিয়ন। আস্তে ভাই, দিদি আস্তে। স্বর্গীয় পিতা শৈলেন্দ্রনাথ কুমার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে বিজয়ী ট্রফি চলে গেছে। এবার রিক্রিয়েশন ক্লাব ওই ট্রফি যেহেতু ফেরত নেবে, সাম্মানিক হিসাবে চ্যাম্পিয়নের হাতে তুলে দিচ্ছে ৬,০০০ টাকার একটা খাম। এই ৬,০০০ টাকার খাম আমাদের এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সাগর আসুক, আর সাহেব এবং অ্যাডভোকেটদের মধ্যে আমি একজনকে ডেকে নিচ্ছি, তিনজনের মধ্যে একজন আসুন, আর কালীবাবু একসাথে দিয়ে দিন। দাঁড়া এখন দেখো না, জোরে হাত তালে। থ্যাংক ইউ। আমাদের আমি চ্যালেঞ্জার্সের ফ্র্যাঞ্চাইজি হরশঙ্কর রায়চৌধুরীকে খুব সংক্ষেপে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আমার মাননীয় জেএম ফোর্থকোট সাহেব এবং আমার দাদা এবং দিদি, যে সমস্ত উকিলবাবু এবং আমার রিটায়ার্ড স্টাফ কালিদা আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আজকে খেলাটা যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তার জন্য আমি 8টা টিম এবং তার ফ্র্যাঞ্চাইজি এবং প্রতিটি প্লেয়ারকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা যেভাবে সহযোগিতা করেছেন, আপনারা এই টুর্নামেন্টটা আগামী দিনেও চালিয়ে যাবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ চ্যালেঞ্জার্সের ফ্র্যাঞ্চাইজিকে। আমি ভাইদের উপর অনুরোধ করছি, এরপরে বক্তব্য চললে আপনারা কথা বলবেন।